তার বাবা তিনি কিন্তু কায়সার হামিদ তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার মেয়ের শারীরিক কন্ডিশন কেমন ছিল সেগুলো গত শুক্রবার ভারতের চেন্নাইয়ে কারিনা কাউসার মৃত্যুবরণ করেন। আজ বিকাল 5টায় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়। বিকাল 5টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফটে করে বাংলাদেশে আসার পর বিমানবন্দর থেকে সরাসরি বনানী যেই কেন্দ্রীয় মাঠ রয়েছে সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হচ্ছে। সেই প্রথম জানাজা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। প্রথম জানাজার পরে এরপরে বনানী বক্সবাজার যে দ্বিতীয় মসজিদ রয়েছে সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার যে বন্ধু বান্ধব সেই কারণে তারা সেইখানেও তৃতীয় জানা অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে বিভিন্ন ব্যক্তিদের মাঝে আছে, কিন্তু একটি চক্র কিন্তু নিয়োগ চলে গেছে। সকলে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হলো যেই বনানী সেন্ট্রাল মাঠ রয়েছে সেই সেন্ট্রাল মাঠে। এর পরবর্তীতে মসজিদ রয়েছে সেন্ট্রাল, সেইখানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তারপরে রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেই কারিনা কায়সারের জানাজায় এসেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। টেলিভিশন সব রয়েছে, আসেন। এখানে অল্প ছোট ছোট কথা মোবাইল নাম্বার না রয় আমাদের অন্যতম সহযোদ্ধা, তার মৃত্যুতে সারা দেশ শোকাহত। আমরা সবাই শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন এবং আজকে সারা দেশেই সবাই যারা জুলাই গণ অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম, আমরা কারিনা আপুকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে। এবং আজকে আমাদের আরেকটি জানাজা আছে শহীদ মিনারে। আপনাদের মাধ্যমে সারা দেশে সবাইকে, ঢাকা শহরে সবাইকে জানাচ্ছি যে শহীদ মিনারে রাত 10টায় আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সকল সহযোদ্ধারা সহ আমরা কারিনা কায়সারকে আমরা শেষবারের মতো জানাজার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে দোয়া করে আমরা বিদায় দিব। শুনছিলেন প্রথম জানাজা যেই বনানী সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হলো, সেখানে এনসিপির আহ্বায়ক কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এসেছিলেন। তিনি কথা বলছিলেন। তিনি এর পরবর্তীতে যেই 3 নম্বর যে জানাজাটি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই শহীদ মিনারে কারিনা কায়সারের যেই সহযোদ্ধা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তারা সেখানে তাকে শ্রদ্ধা জানাবে। প্রথম যেই জানাজাটি সেটি কিছুক্ষণ আগে সম্পূর্ণ হলো। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। আজ বিকাল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বনানী যে তাদের ডিএইচএস বাসা রয়েছে সেই বাসায় নিয়ে আসা হয় তার যে মৃতদেহটি। সেই মৃতদেহটি বাসায় নিয়ে আসার পরে মাগরিবের নামাজের পরেই কিন্তু তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ অসুস্থ থাকার কারণে প্রথমে তাকে এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবারের রাতে
তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। পরবর্তীতে আজ বিকাল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মৃতদেহ নিয়ে আসা হয়। সেইখান থেকে বনানী যে ডিওএইচএস রয়েছে, সেই ডিওএইচএসে তাদের বাসার সামনে যে মাঠ রয়েছে, মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় কিছুক্ষণ আগে। আপনারা জানেন যে কারিনা কায়সার কন্টেন্ট ক্রিয়েটর এবং যে বিনোদন জগৎ ছিল সেখানে নাটক সিনেমা মতো কয়েকটি কাজ করেছেন এবং তিনি কন্টেন্ট ক্রিয়েটর করছেন। তার মা আসলে কিছুক্ষণ আগে যে জানাজা, সেই জানাজার সামনে দাঁড়িয়ে তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন এবং তার বাবা যিনি রয়েছেন তিনি কিন্তু বারবার তার মেয়ের জন্য দোয়া চাইছেন। তিনি বলেছেন যে আমার মেয়েকে যদি কেউ অপছন্দ করে সেখানে আমার কিছু বলার নেই। এরকম কারিনা কায়সার মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি বলেছেন, কারিনা কায়সারের যিনি বাবা রয়েছেন তিনি বলেছেন যে তিনি সবাইকে সম্মান করেন, যখন তাদের সন্তান চলে যাবে তখন তারাও এই যে কষ্ট, সেই কষ্টটা বুঝতে পারবে। কিছুক্ষণ যেই জানাজার নামাজ হলো কারিনা কায়সারের, সেই জানাজার নামাজে কিন্তু ছুটে এসেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই নাহিদ ইসলাম কিন্তু ছুটে এসেছিলেন এই যেই কারিনা কায়সারের যে জানাজা, প্রথম সেই জানাজা, এবং তিনি এই যে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারেও কিন্তু জানাজায় অংশগ্রহণ করবেন। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় যে নেতাবৃন্দ, এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন।